আজকের গল্প টুপি রহস্য। বিলাতি সরকারের প্যাকেট আড্ডা দিতে গেলুম। কর্নেল ৬০-৬২ বছরের বুড়ো, মাথায় টাক ও মুখে দাঁড়িয়ে আছে। একেবারে সাহেবদের মতন চেহারা, ভারী অমায়িক আর হাসাহাসি মানুষ। কথা থাকে, কিন্তু বুড়ো হলে কি হবে, এখনো ওর গায়ে পালোয়ানের মতন জোর। দৌড়ে পাহাড়ে চড়তে পারেন, বাঁ হাতে রাইফেল ছুঁড়ে বাঘ মারতে পারেন। পারেন না কি তাই বলা কঠিন। সারাক্ষণ নানা দেশে পৃথিবীতে অ্যাডভেঞ্চারে গেছেন, জঙ্গলে, সমুদ্রে, দ্বীপে, বরফের দেশে। দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকা আর বার্মা প্রান্তে যুদ্ধ করেছেন। অবসর নেবার পর ওর হবি হচ্ছে দুর্লভ জাতের পাখি, পোকামাকড় ও প্রজাপতি খুঁজে বেড়ানো। এই জন্যে প্রায় উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন। সঙ্গী বলতে আমি এই জয়ন্ত চৌধুরী। আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলা করে থাকছে কতটা, না দেখলে বিশ্বাস হবে না কারো। এই কর্নেল বুড়োর আর এক পাশে অনেক বড় বড় ডাকাতি আর খুনের পরে বিস্তর খ্যাতি করিয়েছে। শুধু পুলিশ শহরেই নয়, সবখানেই ওর নামটা বিলক্ষণ চেনা। কেউ যদি বলে বুড়ো বুবু, তাহলে বুঝতে হবে সে বিখ্যাত কর্নেলের কথাই বলছে। সেই রবিবারের সকালে ওর বাসায় গেলুম। তার পিছনে একটা উদ্দেশ্যও ছিল। আমি দৈনিক সত্য সুলভ পত্রিকা রিপোর্টার। আমাদের কাগজেই একটা অদ্ভুত খবর বেরিয়েছিল। জানতুন অদ্ভুত যা কিছুই তাতে কর্নেলের বলতে হয়, উনি নাক না গলিয়ে থাকতে পারবেন না। আর এই খবরটা শুধু অদ্ভুত নয়, রীতিমতন অবিশ্বাস্য। তো আমাকে দেখে পুরো হাসতে হাসতে বললেন, এসো জয়ন্ত, এক্ষুনি তোমার কথায় ভাবছিল না। নিশ্চয়ই তুমি সেই ভুতুরের টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছো। ভুতুরের টুপি না, জ্যান্ত টুপি। একই কথা বলে কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, ব্যাপারটা বেশ মজার, তাই না জয়ন্ত? তোমার মতন খুচরো জগওয়ালা এই ধরনের টুপি ক্রিসমাসের পর্বে পরা হয়, আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে হারামি করে। না ইচ্ছে মতন বেড়ে চলে বেড়ায়, লাফায়, নাচে, না একটু মন। খাবার টেবিলে গিয়ে খেতে বসে, চেয়ারে আরামে গড়ায়, আশা ভাবাই যায় না। টুপির মাঝে বসে খাবড়ে যাবেন, তাতে আর সন্দেহ কি? বললুম, শুধু তাই নয় কর্নেল, বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা। কর্নেল খুব হাসলেন, তারপর বললেন, বসো, এক্ষুনি টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহ রায় এসে পড়বেন। একটু আগেই আমায় ফোন করেছিলেন। কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথুন একটা ট্রেতে কফি রেখে গেল। কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি, দরজার ঘন্টা বাজল। তারপর এক প্রকাণ্ড দশাশই চেহারার স্যুট পরা ভদ্রলোক ঢুকলেন। ওর হাতে একটা কিট ব্যাগ। আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল। সোফায় গম্ভীর মুখে উনি বসলে কর্নেল বললেন, মিস্টার সিংহ রায়, বলুন কি করতে পারি আপনার জন্যে। সিংহ রায় বললেন, আপনাকে ফোনে তো সবই বলেছি কর্নেল, নতুন করে কিছু বলার নেই। ব্যাপারটা আজ 3 দিন ধরে সত্যি ঘটছে। খবরের কাগজে তো দূরের কথা, বাড়ির কাউকেই আমি বলিনি। অথচ কিভাবে ফাঁস হয়ে গেল কে জানে। খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছুই বুঝতে পারছি না। সেজন্যই আপনার সাহায্য চাইছি। কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললুম, খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে, না দিলে কাগজে বেরোতেই পারে না। সিংহ রায় উদ্বিগ্ন মুখে বললেন, সেটাই তো আশ্চর্য লাগছে। কর্নেল ভ্রু কুঁচকে কি ভাবছিলেন, বললেন, কিন্তু টুপিটা যে ওইসব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি। সিংহ রায় জবাব দিলেন, একেবারে হুবহু সত্যি। টুপিটা কিনেছি গত বৃহস্পতিবার চৌরঙ্গীর একটা নিলামের দোকানে। অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখা আমার বাতি।
টুপিটা দেখতে অদ্ভুত লাগলো। 25 টাকা থেকে দর হাঁকাহাঁকি শুরু হলো। 30-এ উঠেই অন্যরা ছেড়ে দিল। শুধু একজন, বলুন, একজন অবাঙালি ভদ্রলোক ছাড়লো না, দর চড়াতে থাকলো। তাই আমারও জেদ চড়ে গেল। শেষ অবধি রোখের মাথায় 13,000 টাকা হাঁকলুম। তখন লোকটা সরে গেল। টুপি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরলুম এবং তারপর সন্ধেবেলা থেকে টুপিটা খেলা দেখানো শুরু করলো। ড্রয়িং রুমের কোনায় একটা ছোট্ট টেবিলের উপর চলতে চলতে নিচে পড়ে গেল। তখনও সন্দেহ হয়নি। ওটা সেখানেই তুলে রেখে ওপরের ঘরে গেছি, খাওয়া দাওয়া করেছি। শুতে গিয়ে দেখি আশ্চর্য, টুপিটা বিছানায় শুয়ে আছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলুম, কেউ কিছু জানে না। সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটলো শুক্রবার রাতে। টুপিটা শোবার ঘরেই রেখেছিলুম। রাত 2টোয় ঘুম ভেঙে গেল। ঘরে খসখস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালালুম। দেখি টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে। হাঁটতে হাঁটতে জানালার দিকে যাচ্ছে। তারপর চোখের সামনে সেটা জানালা গলিয়ে লাফ দিল। বিশ্বাস করুন কর্নেল, যা বলছি এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। বলুন বলুন। মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। একটু দম নিয়ে বললেন, তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে গেলুম। দেখলুম টুপিটা বোগনভেলিয়া গাছের গাছ হয়ে যেন ঘুমোচ্ছে। সবচেয়ে অবাক কাণ্ড হলো গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে, একটা গোলাপ গাছে চড়ে বসেছে। তারপর ভোরবেলা মালি দেখতে পেয়ে কর্নেল বাধা দিয়ে বলেন, বুঝেছি, টুপিটা কি এনেছেন? এনেছি। এই বিদঘুটে জিনিস আর কাছে রাখতে একটুও ইচ্ছা নেই কর্নেল, বলে সিংহরায় কিটব্যাগ খুলে চোঙার মতন টুপি বের করলেন। প্রকাণ্ড টুপি, কালো রং, সূচলো ডগায় একটা রেশমি থুপি আছে। দুপাশে দুটো দুষ্টু হাসি ভরা মুখ, একদিকেরটা ছেলের, অন্যদিকেরটা মেয়ের। আমার নাকে কড়া গন্ধ লাগলো, নিশ্চয়ই টুপির গন্ধ। কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, বেশ ওজন আছে দেখছি। শক্ত সামর্থ্য মাথা হলে ঘাড় ব্যথা করবে, কিন্তু এ টুপি তো প্রশান্ত মহাসাগরের মাসাশিকো দ্বীপপুঞ্জের বাসিন্দারা পরে। বুনো বেড়াল জাতীয় জন্তুর চামড়ায় তৈরি। আমি ব্যস্ত হয়ে বললুম, কর্নেল, গত বছর মাকাশিকোতে রাজাকে হটিয়ে এক সেনাপতি সিংহরায় দখল করেছিল না? রাজা অনুহিটিকা পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন। খুব খুনোখুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব জয়ন্ত, অপূর্ব। তাই তো বটে, হাজার হলেও তুমি খবরের কাগজের লোক। কে মিস্টার সিংহরায়, তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক, ভর্তি আছে? সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। বললেন, মোটেও না, বরং বেঁচে গেলুম কর্নেল। বাস, এখনো খুব বুক টিপটি করছে। এই ভুতুড়ে টুপি একবার হয়তো গলা টিপে মেরেই ফেলবে মশাই। কর্নেল বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাচ্ছি। জয়ন্তও যাবে আমার সঙ্গে, কেমন? সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল। কথা মতন 5:30টায় আবার কর্নেলের ফ্ল্যাটে গেলুম। দেখি আমারই অপেক্ষা করছেন উনি। একটু হেসে বললুম, টুপিটা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল। গম্ভীর কণ্ঠে কর্নেল মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, এবং সেটাই আশ্চর্য। কেন? টুপি যদি সত্যি ভুতুড়ে হবে, তাহলে সবখানেই ভুতুড়ে কাণ্ড করবে, অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকা বাবুটি বনে গেল। কোনো মানে হয় না জয়ন্ত। তাহলে সিংহরায় মিথ্যে বলছেন? খবরের কাগজেও কি উনি নিজেই খবরটা দিয়েছিলেন? কিন্তু এসবের উদ্দেশ্য কি কর্নেল? সিংহরায় কেন এমন আজগুবি ঘটনা রটাচ্ছেন? সবকিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা, চলো বেরিয়ে পড়া যাক। নিউ আলিপুরের সিংহরায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছলাম, তখন সন্ধ্যা 6টা। বিশাল বাড়ি, চওড়া লন, ফুল বাগিচা, টেনিস কোর্ট আছে। আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। টুপিটা কর্নেলের হাতে ছিল। সোফার এক কোণে রেখে পাশেই বসলেন।
তারপর কথাবার্তা শুরু হলো। দেখলুম কর্নেল টুপির কথা মোটেও তুললেন না। ঘরে নানান শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন। ওসব পণ্ডিত ব্যাপার আমি বুঝি নে, চুপচাপ বসে রইলুম। হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা নড়ছে। নড়তে নড়তে সোফার পিছনে চলে যাচ্ছে। ঘরে আলো খুব উজ্জ্বল নয়, হালকা ধূসর আলো জ্বলছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। এত অবাক, এত ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। টুপিটা সোফার পিছন দিকে মাতালের মতন টলতে টলতে এগোচ্ছে। ডগার থুপিটা ঝাঁকুনি খাচ্ছে। দেখতে দেখতে ওটার গতি বাড়লো। দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠলাম, কর্নেল, কর্নেল, টুপিটা পালাচ্ছে। সিংহরায় হাঁ করে তাকিয়ে আছেন। কর্নেলকে দেখলুম মিটিমিটি হেসে উঠে দাঁড়ালেন। তারপর দরজার দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়েছে। কর্নেল দেখলুম দরজার কাছে গিয়ে আচমকা লাফ দিলেন। তারপর উনিও অদৃশ্য। এতক্ষণে আরো হুঁশ এলো যেন। দৌড়ে বেরিয়ে ডাকলুম, কর্নেল, কর্নেল। অমনি লনের ওদিকের গেটের কাছে কাছে দুরুম দুরুম আওয়াজ হলো। নিশ্চয়ই কেউ গুলি ছুঁড়ল। দারোয়ান চাকর বাকর চেঁচিয়ে উঠল। দৌড়াদৌড়ি শুরু হলো। গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি, অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে সেই মিটিমিটি হাসি। রুদ্ধশ্বাসে বললুম, কি ব্যাপার কর্নেল? কর্নেল বললেন, আমার কাছে নয়, ওখানে সব রহস্য পড়ে আছে জয়ন্ত। ওই দেখো, দেখতে পাচ্ছ? কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় একটা ছোট্ট বিলেতি কুকুর মরে পড়ে আছে। বুকের কাছে রক্তের ছোপ। সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন, জিমি, কে তোকে খুন করলো? কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন। মিস্টার সিংহরায় জিমিকে ওর আসল মালিকানা এই মাত্র গুলি করে মেরে গেল। জিমিকে আপনি নিশ্চয়ই সদ্য কিনেছিলেন, তাই না? সিংহরায় উঠে দাঁড়ালেন। হ্যাঁ, যেদিন টুপিটা কিনি সেই দিনই বিকেলে একটা লোক বেচতে এসেছিল। কিন্তু কি বলছেন আপনি? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। কর্নেল মৃদু হাসলেন। দেখুন, টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মণিমুক্ত লুকোনো আছে। টুপিটা হাতাবার জন্যই জিমিকে ওরা আপনার কাছে বেঁচেছিল। টুপিতে একরকম গন্ধ মাখানো আছে, মাকাসিকো দ্বীপের এক জাতের ফুলের গন্ধ। বহুকাল টিকে থাকে এই গন্ধ। ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল, বোঝা যাচ্ছে। তবে ট্রেনিং জিমির তেমন রপ্ত হয়নি, সময়ে যথেষ্ট পায়নি, তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওরা এই কদিন রাস্তায় ওত পেতে অপেক্ষা করেছে বেচারা জিমির। সিংহরায় হতভম্ব হয়ে বললেন, তাহলে টুপির তলায় জিমিটাই ঘুরে বেড়াতো? অবশ্যই। ভুতুড়ে টুপির রহস্য হচ্ছে এই, আর খবরের কাগজে খবর দিয়েছিল ওরাই, যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায়। বুঝলেন তো? ওইটুকুন কুকুর খাড়াই মোটে 6 ইঞ্চি। টুপির তলায় ঢুকলে তো ওকে দেখাই যাবে না। এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেলুম। ছুরি দিয়ে টুপির ভিতরটা চিরে দিতেই গুচ্ছের রঙিন পাথর ঠিকরে পড়ল, চোখ ধাঁধানো রং সব। আমি লাফিয়ে উঠলুম, কর্নেল, রাজা আনুহিটিক পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান। পথে অনেক খোয়া গিয়েছিল নাকি? এই টুপিটার মধ্যেও কিছু ছিল দেখা যাচ্ছে। কর্নেল চুরুট জেলে শুধু বললেন,